আজকের ব্লগটা বাড়ি থেকে শুরু না করে ভাবলাম কোলাঘাট থেকে শুরু করি। কারণ বাড়ি থেকে হাইওয়ে ডিস্টেন্সের আর রাস্তাটার ভিডিও সবাই দেখে দেখে বোর হয়ে গেছে হয়তো। তো আজকের ব্লগটার জন্য কোলাঘাট থেকে স্টার্ট করছি। আর আজকের আমাদের ডেস্টিনেশন ঘাটশিলা। দুদিনের এটা গ্রুপ ট্যুর হতে চলেছে। আর এটা আমার থার্ড গ্রুপ রাইড এই গ্রুপের সঙ্গে। আজকে টোটাল 14 জন যাচ্ছে, টোটাল 7টা বাইক রয়েছে। তো প্ল্যান হচ্ছে আজকে যাব ঘাটশিলা যত তাড়াতাড়ি সম্ভব, দেন 2-3টে ঘোরার জায়গা রয়েছে, সাইট সিন রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করব, দেন রেস্ট নেবো, দেন কালকে সকালবেলা উঠে আবার সাইট সিন এক্সপ্লোর করে দেন কলকাতা ব্যাক। এবার কালকে কলকাতা ব্যাকের টাইমে একটা ছোট্ট চেঞ্জ হয়েছিল প্ল্যানে, সেটা সামনে ভিডিওতে তোমরা জানতে পারবে। তার একটা ছোট্ট ক্লিপ আমি এখন শো করছি। আর যদি কেউ এই জায়গাটার নাম জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশানে ভিডিওটা শেষ হওয়ার আগে কমেন্ট করে জানিও। আর একটা জিনিস, আমি আমার বাইকে এই অটোফাইয়ের একটা ন্যাভিগেশন স্ক্রিন লাগিয়েছি। এটা উইথ টিপিএমএস লাগিয়েছিলাম। তো আমি জাস্ট যাওয়ার 2 দিন আগে লাগিয়েছি, তো ভালো করে আমি নিজেও এক্সপ্লোর করিনি। আমি এই রাইডে থ্রু আউট দ্য জার্নি, থ্রু আউট দ্য রাইড, টোটাল কমপ্লিট রাইডের পর আমি মোটামুটি একটা আইডিয়া পাবো জিনিসটা কেমন ইউজ পাচ্ছি আমি, কেমন সুবিধা হচ্ছে, কী কী প্রবলেম আছে। তারপর না এর ওপর একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো। তবে আমার এইটুকুনি শিওর যে এর টিপিএমএসে একটু তো ইস্যু আছে। যাই হোক, টিপিএমএস সেন্সারে, যাই হোক, সেটা নিয়ে একদিন নয় পরে এক্সপ্লেন ভিডিও আমি দেবো। বাট ফোকাস অন দ্য টু ডেজ রাইড। আজকে আমাদের পরের ডেস্টিনেশান বা আপকামিং ডেস্টিনেশান হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলার যে হোটেল আমরা উঠেছিলাম, যে হোটেলে আমরা গেছিলাম, সেই হোটেলের নাম হচ্ছে সিটি ইন। তার ডেসক্রিপশান, মানে ম্যাপের লোকেশান আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। নিয়ার অ্যাবাউট 1000 থেকে 1500-র ভেতরে রেঞ্জ রয়েছে পার রুমের। সেটা তোমরা চেক করে নিও, একটু সিজন অফ সিজনের ব্যাপার থাকে এদের, জিজ্ঞেস করে তারপর বুক করো। তো বাট আমরা থ্রু আউট দ্য জার্নি মোটামুটি 3-4 বার তো বৃষ্টি পেয়েছি। তো রেইনকোট ক্যারি করো যদি তোমরা এই টাইমে প্ল্যান করো ঘাটশিলা যাওয়ার। আর বাকি ডিটেলস সামনে আরও বলছি।
দেখতে পাচ্ছ? এই দেখো জায়গাটা দেখো, নদী নদী বড় নদী, বল না বুরুডি ড্যাম। বুরুডি ড্যাম এইটা। সব ওখানে সব লোকাল যারা ঘুরতে ঘুরতে মানে এইভাবে একটুখানি বেশি হ্যাঁ কেউ থাকে। এইরকম রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। ডান দিকেই তো দেখাচ্ছে। হ্যাঁ এখানে রাবি গুপ্তের একটা কমেডি খুব মনে পড়ে যাচ্ছে, আশা করি সবাই এটা শুনেছে। वहां जाने के दो रास्ते थे, एक आसान रास्ता, एक मौत का रास्ता। हमने एक दूसरे की नजरों में देखा, हमने बोला हम तो मर्द हैं। এই কাদা মাটিটাই বাজে।
এইরকম ট্রিপে আসলে মনে হয় পুরুষ আসলে কখনো বড় হয় না, সে বাধ্য হয় বড় হতে। দায়িত্বের ভারে, আর্থিক চাপে, পরিবারের প্রত্যাশায় শৈশব কখন যে পেছনে ফেলে আসে সে নিজেও বোঝে না। যাই হোক, আজকের মতন তো আমাদের সাইট সিন দেখা শেষ। আজকে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল টোটাল 4খানা সাইট সিন দেখার, বাট সময়ের অভাবে আর সন্ধ্যাও হয়ে গেছিলো, প্লাস বৃষ্টিও পড়েছে। তো গ্রামের রাস্তা এমনি পিছল, দেখেইছো কীরকম রাস্তা দিয়ে যেতে হয়েছে। তো ওই জন্য আমরা আজকের দুটো প্ল্যান, মানে আরও দুটো যে সাইট সিন ছিল সেটাকে ড্রপ করলাম। ড্রপ করে আমরা বললাম কালকে, মানে পরের দিন আর্লি মর্নিংয়ে ওইগুলো কভার করে দেন হোটেলে ব্যাক করব। তো এখন বাজে সকাল 5টা, আমরা বেরিয়ে পড়েছি কালকের ইনকমপ্লিট কয়েকটা সাইট সিন দেখার জন্য, মানে যে দুটো আমরা কালকে দেখতে পাইনি সেই দুটো, প্লাস আজকেও আমাদের 2-3টে সাইট সিন দেখার রয়েছে। তো সেগুলো একবারে দেখে দেন হোটেলে ব্যাক করব, হোটেল থেকে চেক আউট করবো, দেন আলটিমেটলি পুরো প্যাক আপ করে বেরোবো আরও দুটো এক্সট্রা সাইট সিনের জন্য, যেটা আমাদের আগে প্ল্যানে ছিল না। বাট আমরা এতটাই জায়গাগুলোকে এনজয় করছিলাম যে ভাবলাম এত দূর যখন এসছি, ওয়াই নট ওই জায়গাগুলো কভার করে যাই। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। মাছ আছে ভাই, হ্যাঁ ওই তো মাছ ধরতে হবে।
इधर देखो ना ये लो ये খাবারটা নিয়ে মালপোয়াটা নিয়ে কত কি খরচ পড়লো। প্রথমত হোটেলের খরচ যদি আমি ধরি, হোটেলে আমাদের পার হেড লেগেছে 400 টাকা করে ধরে নাও ইচ। তো হোটেলের জন্য একদিনের 400 টাকা পার হেড। নেক্সট হচ্ছে তোমার মেনলি গাড়ির পেট্রোল। এবার যদি আমার গাড়ি বলো, আমার গাড়ি মাইলেজ দিয়েছে প্রায় 35-এর, অ্যাকচুয়ালি 34.8, ওই ধরে নাও 35-এর মাইলেজ দিয়েছে। যদি তুমি দুজনের হিসেব করো তাহলে ধরো পার হেড ওই 1000 টাকার মতন তেল পড়বে। তো এখানে ওই 1400-1500 টাকা হয়ে গেল। এবার তোমার খাওয়ার খরচ বলি, ঘাটশিলায় কিন্তু খাওয়ারের প্রচণ্ড ঝামেলা, মানে তোমাকে খুব তাড়াতাড়ি খাবার কালেক্ট করে রাখতে হবে, বেসিক্যালি রাত্রিরের খাবারের জন্য, কারণ রাত্রিরে ওই 4টে-5টার মধ্যে মোটামুটি ওখানে সব দোকান বন্ধ হয়ে যায়। আর স্টেশন চত্বরের আশেপাশে দোকান বাদ দিয়ে কিন্তু তুমি কোথাও মানে ভালো খাবার পাবে না। তো তোমাকে ওই খাবার আগে থেকে কালেক্ট করে রাখতে হবে। এই এক প্রবলেম, প্লাস খাবারের প্রাইসও ওখানে খুব যে রিজনেবল তা না, মানে হোটেলের প্রাইসগুলো নর্মালি হচ্ছে, মানে খুব যে সস্তা পড়ছে গ্রাম বলে তা কিন্তু না। ইনফ্যাক্ট ওই যে লেকটা ছিল, সেই লেকের ওখানে যে বিশেষত্ব, যে ওখানে স্পেশাল আইটেম, মানে তোমার দেশি মুরগির মাংস ভাত, এটা একটা খুব কমন মিল ওখানে। তো এই ছিল আমার ওভারঅল ভার্ডিক্ট। জায়গাগুলো খুব সুন্দর, এক একটা টাইমে এক একটা ধরনের লুক তুমি পাবে, বিশেষ করে সুবর্ণরেখা নদীর লুক। মানে আমি আগের বার যখন গেছিলাম তখন আমরা বর্ষাকালে যাইনি, তখন আলাদা লুক ছিল, এখন আমরা বর্ষাকালে গেছি তখন আলাদা লুক। তো অবশ্যই রিকমেন্ডেড জায়গা। উইকেন্ডে অবভিয়াসলি ঘুরে আসা যায়, গ্রুপ রাইড করলে গ্রুপ রাইড, সোলো রাইড করলে সোলো রাইড করতে পারো। তবে হ্যাঁ, একজন পিলিয়ন থাকলে ভালো হয়। তো আপ টু ইউ, বাট মাস্ট ভিজিট প্লেস উইকেন্ড রাইডের জন্য। তো এটাই ছিল পুরো ঘাটশিলার এক্সপিরিয়েন্স ভার্ডিক্ট। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে। আনটিল দেন, টাটা।